আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসলে ভেড়ার বাচ্চা বা গাড়ালের বাচ্চা দ্রুত গতিতে বড় করার কিছু গোপন টিপস আছে, এগুলো আমি দেওয়ার চেষ্টা করব। হয়তোবা অনেকে আগে থেকেই ব্যবহার করে থাকেন, সেটা আমি জানি না, কিন্তু যদি কেউ ব্যবহার করে থাকেন বা না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে যদি আমি কোনো কিছু করে উপকৃত হই, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আসলে বাচ্চাগুলোর দ্রুত বড় করার জন্য কিছু টিপস আছে, ওগুলো আমি বলবো। তো মাশাল্লাহ দেখেন আমার গরুগুলো মোটামুটি ভালোই আছে, আলহামদুলিল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করেন। বর্তমানে ছোটো বড় 8টা গরু আছে। তো এর মধ্যে 3টা গাভী, একটা বকনা আর 3টা ষাঁড়। তো ওইরকমভাবে মোটামুটি ষাঁড় গরুর আমার গরুর খামারটা চলতেছে। তো যেহেতু আমাদের খাদ্যের চাহিদার জন্য প্রত্যেক দিন দুধ লাগে, সেই ক্ষেত্রে আমি শুধু খালি একটি গাভী দহন করি। তো দেখেন এই গাভীটা আমি প্রত্যেক দিন একবার দোয়াই। হয়তো বা 200-এর মতো দুধ দেয়, 150 200, আর নতুন বেলা হয়তো বা 300 দিছি। দেখছেন গাভীরা যে বকনাটা দিয়ে আমি দহন করি, এই গাভীরা একটা বকনা বাছুর দিচ্ছে, যে বকনাটা দিয়ে দহন করি, এই বকনাটাও এখন অনেক বড় হয়ে গেছে। আসলে গাভী দহন করে দুধ খাওয়া বা নিজের ঘরে দুধ খাওয়া অনেক ভালো লাগে। আর দেশি গাভীর দুধ তো কোনো তুলনা হয় না। আসলে বাচ্চারাও দুধ খেতে অনেক বেশি ভালোবাসে, যার কারণে আমি সারা বছরই একটা গাভী দহন করার চেষ্টা করি। যদি আপনি 2-3টা গাভী পালেন, সেক্ষেত্রে আপনি সারা বছরই দুধ খাইতে পারবেন। যেহেতু সবগুলা গাভী একসাথে বাচ্চা দেয় না, ধীরে ফিরে বাচ্চা দেয়, দেইরে ফিরে যেটা বলে, একটার পর একটা বাচ্চা দেয়, যার কারণে সারা বছরই দুধ খাওয়া যায়। আর মোটামুটি এই দেশি গাভীর দুধগুলা খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। অনেকে আছে যে হলস্টিয়ান ফ্রিজিয়ান বা যে বড় জাতের গাভী 8 কেজি 10 কেজি দুধ দেয়, এইগুলো হয়তো বা পালে, বা 20 কেজি 30 কেজি দুধ দেয়, এইগুলো হয়তো পালে। তো আমি ওইরকমভাবে দেশি গাভীর গাভী লালন পালন করি। আমার এত বেশি দুধের দরকার নাই, যাই পাই তাই দিয়ে চলে। তো দেখেন আমি বাচ্চারা কীভাবে দুধ খাওয়াই সেটা বলি। গাভী দোহন করার পরে যে দুধটা আসে, কাঁচা দুধ, একবারে কাঁচা দুধ, দোহন করে আনছি কাঁচা দুধ গরম, ওইটা আমি ফিটারে বইরা বাচ্চার জন্য নিয়ে যেতেছি। আর মার জন্য আমি কি করি দেখেন, 100 গ্রাম আকিজের যেই মিল্ক বুস্টার আছে, ওইটা খাওয়াই প্রতিদিন। হয়তো বা 100 গ্রাম 200 গ্রাম খাওয়াই, সকালে 100 গ্রাম, বিকালে 100 গ্রাম। যদি প্রত্যেক দিন 200 গ্রাম একটা ভেড়ারে ফিট খাওয়াইতে পারেন, মোটা ফিটটা যেটা গাভীর, তাহলে ইনশাল্লাহ আশাও করতে পারবেন না, এরকম একটা রেজাল্ট পাবেন যে বলার বাইরে। তাহলে দেখবেন যে একটা ভেড়া প্রচুর পরিমাণ দুধ দেয়। আর 200 গ্রাম ফিডের দাম সর্বোচ্চ আপনার পড়বো 10 টাকা, 10 টাকা বা 11 টাকা এরকম পড়তে পারে। তো 10 টাকা যদি প্রত্যেক দিন খাওয়ান, আপনি 20 দিন খাওয়াইতে পারেন, তাহলে হয়তো বা আপনার 200 টাকার মতো খরচ হইব। কিন্তু যা একটা চমৎকার রেজাল্ট পাবেন, সেটা আসলে আমি বলে শেষ করতে পারি না। তো দেখেন আমার বাচ্চারা দুধ করাচ্ছি, 3টা বাচ্চা হয়েছে একটা বেড়ার। আর 3টা বাচ্চা যেহেতু হয়েছে, সেই ক্ষেত্রে আপনি একটু পরিশ্রম করতে হইব। তো দেখেন এই বাচ্চারা একটু সুডো বা কেন্ন, এই বাচ্চারা আমি দুধ খাওয়ানোর চেষ্টা করি। মাসাল্লাহ অনেক দুধ খাই। আর অনেকে হয়তো বলতে পারেন কতটুকু খাই, এটা সর্বোচ্চ 50 গ্রাম দুধ খাইব। সকালবেলা একবার খাবার দিই, আর বাদ বাকি যে চাহিদা হয় সেটা পরবর্তীতে মার কাছ থেকে সংগ্রহ করে নেয়। যেহেতু দেশি একটা ভেড়া, আপনারা সবাই জানেন যে এত বেশি দুধ হয় না। মোটামুটিভাবে যেরকম দুধ হয়, এরকম দুইটা বাচ্চারা ভালোভাবে মানুষ করতে পারে। যদি 3টা হয়, 3টা বাচ্চা হলে কিছুতে সম্ভব না যে একটা দেশি ভেড়া ভালোভাবে মানুষ করবো বা বড়সড় করবো। আপনি যদি এরকম টিপস অবলম্বন করতে পারেন, তাহলে আমি 100% শিওর দিতে পারি যে দ্রুত গতিতে আপনার বাচ্চা বড় হইব, আর বাচ্চা ইনশাল্লাহ কোনো সমস্যা হইবে না। অনেকে হয়তো আছেন যে 3টা বাচ্চা দিলে বাচ্চা টিকাইতে পারেন না, বাচ্চা মরে যায়, ঝরে যায়। আসলে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ তথ্যটা আপনাদের দেওয়ার চেষ্টা করি। যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। একটা ভিডিওটা একটা শেয়ার দিবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের ভিডিও করার অনেক বেশি আগ্রহ হয়। তো দয়া করে সবাই আমার একটু সাপোর্ট করেন। যদি একটা লাইক করেন, একটা কমেন্ট করেন বা একটা শেয়ার করেন, তাহলে আরেকজন দেখে উপকৃত হইব। যেই গোপন কিছু টিপস আছে, এগুলো আমি দেওয়ার চেষ্টা করলাম। আমি কেমনে মা বেড়ার যত্ন, সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন। যদি মনে করেন কারো কোনো সমস্যা হয়, তাহলে ইনশাল্লাহ কমেন্টে জানায়েন। আমার জায়গা থেকে